আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা, তিনি হলেন দেবর্ষি নারদ। এবার বলি মা, নারদের মনে একটা প্রশ্ন জেগেছে, কি সংসারে থাকে অথচ সংসারটাকে গ্রাস করতে পারিনি। আমরা কলিযুগের মানুষ, সংসার আমাদেরকে গ্রাস করে নিয়েছে, করি না? আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যে মাথার ঘাম খায় ফেলছো, কার জন্য করছো? ছেলের জন্য, পরিবারের জন্য, সংসারে উন্নতি হবে বলে। তোমার বাপের ভাগ কেউ নেবে? বাবা মা নেবে? বন্ধু নেবে? আত্মীয় স্বজন নেবে? ছেলে মেয়ে নেবে? তোমার পাপ তোমাকে ফল ভোগ করতে হবে। আর পাপটাকে খণ্ডন করতে গেলে কি করতে হবে? প্রতিদিন হরিনাম করতে হবে। কখন হরিনাম করছো? সকাল থেকে রাত্রি পর্যন্ত দিন রাত পরিশ্রম করছো, মাথার ঘাম পায়ে ফেলছো, হরিনাম কখন করছো? করছি না? আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন। এখনকার যুব, আমি এখানকার কথা বলছি না, অনেক অনেক জায়গায় যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন, তারা ড্রাগের নেশায়, মদের নেশায় তারা লিপ্ত হয়ে যাচ্ছে। কোন 5 জন বন্ধু মিলে পকেট থেকে টাকা বার করে তারা টাকা খরচা করে দিচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু একবার ভেবে দেখবেন মা, 5 জন বন্ধু মিলে তারা ভিক্ষা করে কোনো একটা গরিবকে দান করতে পারে না। 5 জন বন্ধু মিলে ভিক্ষা করে যারা ওষুধের অভাবে মারা যাচ্ছে তাদেরকে দান পর্যন্ত করে ভুলে যায়। কিন্তু 5 জন বন্ধু মিলে পকেট থেকে টাকা বার করে হাজার হাজার টাকা ড্রাগের নেশায়, মদের নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে। এই কি আমাদের গৌরাঙ্গের দেশ? আজকে যারা বিধবা মা আছেন তাদের জন্য বলি, সকালবেলা ভগবানকে স্মরণ করুন আর নাই করুন, দুটো মানুষকে স্মরণ করবেন। যারা বিধবা মায়েরা বসে বসে হরিনাম শ্রবণ করছেন, দুটো মানুষকে স্মরণ করবেন। আজকে তাদের জন্য আজকে আপনারা বসে বসে হরিনাম করছেন। আজকে তারা দুজন যদি না থাকতো, আপনারা আজকে স্বামীর সঙ্গে, আগেকার দিনে সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সঙ্গে সমমরণ করতে হতো। কেন আজকের দিনে আপনারা বসে বসে হরিনাম শ্রবণ করছেন কেন? ওই দুটো মানুষের জন্য, একটা হুগলি জেলার মানুষ আর একজন মেদিনীপুর জেলার মানুষ। হুগলি জেলার মানুষ হলো রাজা রামমোহন রায়, আর মেদিনীপুর হলো বিদ্যাসাগর। এই দুজন মানুষের জন্য আজকে বিধবা মায়েরা বসে বসে হরিনাম শ্রবণ করছে, না হলে কোনোদিনও শুনতে পেতেন না। অন্তত মায়েদের হাত জোর করে বলে, বিধবা মায়েদের অন্তত এই দুটো মানুষকে স্মরণ করবেন, রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর। তাদের জন্যই বসে বসে আপনারা আজকে হরিনাম শ্রবণ করছেন। প্রেম সে বলো রাধে রাধে। তাই দেবর্ষি নারদের মনে একটা প্রশ্ন জেগেছে যে কি সংসারে থাকে অথচ সংসার গ্রাস করতে পারি না। আমরা কি করি? আমরা সংসারের জন্য চিন্তা করে যাই। চিন্তা কার জন্য করছেন? চিন্তা করে করে আমরা ব্রেন স্ট্রোক হবে, চিন্তা করে আপনি হার্ট ফেল করবেন, চিন্তা করে আপনার প্যারালাইসিস হয়ে যাবে। কার জন্য চিন্তা করছেন? এগুলোকে ত্যাগ করে দাও, শুধু দুবাহু তুলে হরি নাম কৃষ্ণ নাম করো, নিতাই গৌরের নাম করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, তাই নারদ কি করেছে? আজকে চারদিকে খুঁজে খুঁজে দেখছে সেই রকম ভক্ত আমি কোথায় পাবো। এমন একজন ভক্তের সন্ধান করি যে সংসারে তাকে, অথচ তার সংসার তাকে গ্রাস করতে পারেনি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু তাকে বশীভূত করতে পারেনি। সেই রকম সন্ধান করতে চাই। তাই নারদ চলেছে, সবাই নারদ চলেছে, সবাই মিলে বলবো রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, 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 রাধে 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 বরসানে वाली 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 রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, ব্রহ্মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে, ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, ব্রহ্মা কি বলে রাধে, বিষ্ণু কি বলে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধে 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 রাধে। বৃন্দাবনে বসে যদি এই ব্যাসদেবের আসনে বসে বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন না মা,
সব পাপ দূরীভূত হয়ে যাবে যদি বসে বলতে পারেন রাধা নাম। হ্যাঁ, বাস্তব কথা বলছি মা, সব পাপ দূরীভূত হয়ে যাবে। আর যদি বলেন আমার পাপ আমার স্টকে থাক, তাহলে আর বলার দরকার নেই। সবাই মিলে বলো রাধে 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 রাধে। ঠান্ডায় মিলিয়ে গেছে সব। এটা কেমন হচ্ছে জানো? এটা বলি, আগে আগে শোনেন তারপর বলি। যখন বিয়ে হয়, বিয়ের আগে দেখাশোনা হয় না? যখন দেখাশোনায় যায়, ওমা কি নাম তোমার? ওমা কি নাম তোমার? ওমা একটু জোরে বলো কি নাম তোমার? যেন মুখ দিয়ে বেরোচ্ছে না। আর যেই 1 মাস বিয়ে হয়ে যাবার পর 1 মাসেই কেটে গেল, ওরে বাপ রে, স্বামীদের সঙ্গে ঝগড়া করলে যে গলাটা বার করুন, সেই গলাটা এখানে বার করুন। সবাই মিলে বলো রাধে 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 বৃন্দাবন সে রাধে রাধে হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুন্ডা সে রাধা কুন্ডা সে बांके बिहारी राधा बिहारी गोकुल जी दाई बाई आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम बोलो बोलो राधे राधे राधा होली 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 राधे राधे राधा की नाम मान बोलो बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा की नाम मान बोलो बोलो राधे 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 जय जय राधे। ওমান নারদ দেখতে পেল পূর্ব দিকে গেল, সেদিকে ভক্ত নেই, পশ্চিম দিকে গেল, সেদিকেও ভক্ত নেই, দক্ষিণ দিকে গেল, সেদিকেও নেই। হঠাৎ দেখতে পেল উত্তর দিকে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে। কে আগে ছুটছে, মানে কে যেতে পারে, মানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে। নারদ একজনকে দেখে বলছে, ও ভাই এদিকে শোনো, বলছি ভাই তোমরা ছোটাছুটি করছো কেন গো? আমরা ওই রাজদরবারে যাচ্ছি। রাজদরবারে? ওই রাজদরবারে কি হচ্ছে? তোমরা সবাই একসঙ্গে সবাই ছুটছো, হাজার হাজার মানুষ ছুটছো, সবাই ছুটি ছুটি কোথায় যাচ্ছ? রাজদরবারে? রাজদরবারে যাচ্ছি। কোন অনুষ্ঠান হচ্ছে? না গো, ওখানে যে রাজা আছে না, হ্যাঁ, ওই রাজা যে যা চাইছে তাকে তাই দান করছে। যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। আমাকে ছেড়ে দিন, দেরি হচ্ছে। না না, শোনো না, কোনো বিচার করে না, ব্রাহ্মণ চন্ডাল মুচি মেতর কাউকে বিচার করে না। যা চাইছে তাকে তাই দিচ্ছে। আমি গেলে আমিও পাবো? হ্যাঁ, আপনিও পাবেন, আমাকে ছেড়ে দিন। আরে শোনো শোনো শোনো, রাজাটার কি নামটা বলে যাও না। তার নাম নহুষ রাজা। নহুষ রাজা? হ্যাঁ, আরে তোমাকে ছেড়ে দেবো, তুমি যাবে? সব শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল মানে? দান শেষ হয়ে গেল, যাও 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 যাও। নারদ মনে মনে ভাবছে, হ্যাঁ গো, নিজ করে দান, মুখে বলে মধুর হরিনাম, আমি তো এইরকম দানই কোনো জায়গায় দেখি না। ব্রাহ্মণ চন্ডাল মুচি মেতর কাউকে বিচার করে না, যে যা চায় তাকে দান করে দেয়। মনে মনে ভাবছে, ও গো আমি এমন দানি কবু দেখি নাই, এমন দানি আমি কবু দেখি না, আমি এমন দানি কবু দেখি না। এই দানের কথা বৈকুণ্ঠে জানা, এমন দানি আমি কবু দেখি না, এই দানের কথা বৈকুণ্ঠে গেল এমন দানি কবু দেখি না। দানের কথা কাকে জানাবে? বৈকুণ্ঠে জানে। বৈকুণ্ঠে কে আছে? নারায়ণ। নারদ কি করেছে? ছুটতে ছুটতে যাচ্ছে নারায়ণের কাছে। হরে মোদা হরে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মোহন সরে। হরে মোরা হরি হরি বল। হরে মুকুন্দ মোর মুকুন্দ সৌরে। হরে মুরারে হরে মুরারে
গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ ওরে মুরারে ওরে মুরারে ওরে হরে মুরারে মধু কৈশ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারে মধু কৈশ ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে নারদ যেই নারায়ণের কাছে গেছে মা, নারায়ণের চরণ তলে কে পড়ে আছে গো? নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। লক্ষ্মী দেবী নারায়ণের চরণ তলে বসে কি করছে? চরণ সেবা। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করেন? ব্যথা ট্যাবলেট খেতে বলে। কেন করতে বললেন জানেন? ছবিতে দেখেছেন? দেখেছেন তো যে নারায়ণের চরণ তলে বসে চরণ সেবা করছে লক্ষ্মী। শিক্ষাটা কি দিল? আজকালকার মায়েদের শিক্ষাটা দিল যে তোমরাও স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন খুলে বলে দিই, ভালো করে তত্ত্বটা শোনো। হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত স্বামীদের অর্থাৎ পুরুষ জাতির অমঙ্গল থাকে। কি থাকে মা? অমঙ্গল। কাদের থাকে? পুরুষ জাতির। কোথা থেকে কোথা পর্যন্ত? হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত। আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য বললো অন্তত স্বামীদের চরণ সেবা করো। আমি বলছি না 10 মিনিট ধরে করতে, আমি এটা বলছি না অন্তত দিনান্তে একবার হাতটা দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। আজকে আর কখন দেবে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা, নারায়ণের চরণ তলে বসে লক্ষ্মী চরণ সেবা করছে। এমন সময় নারদ গিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। ও নারদ, নারায়ণ 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 প্রভু, নারায়ণ 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 নারায়ণ। এই যে বাবু, আমি মন্ত্রধামে গিয়েছিলাম, একজন ভক্তকে দর্শন করলাম। কি ভক্ত? কি নাম তার? নাম তার নহুষ। নিজ করে দান, মুখে বলে মধুর হরিনাম। প্রভু গো, বলো নারদ কি দেখেছো? কি দেখেছি জানেন? দেখে গেলাম নয়ন ভরে করিছে দান দুপর জুড়ে। দেখলাম নয়ন ভরে ও সে করিছে দান দুপর জুড়ে। আমি দেখলাম নয়ন ভরে ওঠে করিছে দান দুকর জুড়ে। চন্দন ব্রাহ্মণ না করে গণ, ও হে নহুষ রাজ। চণ্ডাল ব্রাহ্মণ না করে
সংকীর্তন ওহে নৌস রাজন সবাই মুখে নাম সংকীর্তন সবাই বলে হরি হরি সবাই বলে হরি হরি সদাই বলে হরি হরি সদাই বলে হরি হরি বলি যারা বলে হরি সদাই বলে হরি 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 ধ্যান হরি জ্ঞান সদাই বলে হরি 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 ধ্যান সদাই বলে হরি 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 বলে বলে হরি হরি আন সদাই মুখে নাম কি নাম বললো রাজাটা ভুলে গেছি কি নাম বললো বাবা যে দান করছে গো নহুস হ্যাঁ মনে করে দিয়েছি আমি ভুলে গেছিলাম নহুস রাজা ও নারদ ও নারদ আমি যাব যাবে তুমি ভক্তকে দর্শন করতে যাবে আমি একটা নবলীলা প্রকাশ করব লীলার কি নাম হবে লীলার নাম পরে হবে ও নারদ আমি ওইখানে যাব ওই ভক্তকে পরীক্ষা করব দেখি ভক্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা তাহলে প্রভু চলো বলছে প্রভু এই বেশ ধরে গেলে তোমাকে চিনে ফেলবে তোমাকে কি বেশ ধরতে হবে ও নারদ কি বেশ ধরবো বলছি লীলা করবে তুমি শিখিয়ে দেবো আমি হ্যাঁ লীলা করবে তুমি আর শিখিয়ে দেবো আমি তুমি কি বেশ ধরবে আমি কি বলবো কান্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি কান্দে ভিখার ঝুলি অঙ্গে নামা বলি কান্দে ভিখার ঝুলি অঙ্গে নামা বলি কমণ্ডল করে ধরি কান্দে ভিখার ঝুলি অঙ্গে নামা বলি কমণ্ডল করে ধরি প্রভুর তিলক ললাটে রাজপুর বেশে চলিছেন শ্রী হরি